সরকার যখন ডিজেল আনতে পারে না, আমরাও তো বিরাট সমস্যা। আমরা ডিজেল ছাড়া তো গাড়ি এনে জমি চালাবাই পারি না। ওই ডিজেল আনতে গেলে 150 টাকা লিটার, আগে আসিন 180 60 যেরকম আসিন, ওখান তো একবার পাওয়া যায় না। ওখানে আমরা তো আরো বেশি বেশি সমস্যা আছি, একবারে ডিজেলই নাই। ও আনতে গেলে অনেক দাম চায়, যার কারণে মানে গাড়ি চালালাম তার না ডিজেলের কারণে। ডিজেলের সংকট বললে মনে করেন যে ডিজেল পাওয়া যায় না, এই কারণে মেশিন হাওয়ারে নামতে পারে না। ডিজেলের সমস্যা, ডিজেল একবারে পাওয়া হয়ে যাইতেছে না, এই সমস্যাটা, এটাই সমস্যা। ডিজেলের ব্যাপারটা পড়াশোনা শুনতেছি আসি সিনিকুন লোকে বেশি 115 লিটার 130 লিটার আছে, এটা নিয়ে অন্য লোক নাই এগুলো তো। আচ্ছা, ডিজেলের কারণে আপনার যে ফসল কাটতে কি করতে ফসল তো মনে করো আগে 1 একর জমি কাটতে মনে করুন 5,000 4,000 দিয়ে, এই বছর 7,000 8,000 টাকা ওই ডিজেল বাড়তির কারণে। অনেক সময় বছর চাই ডিজেল পাইলে করা যায়, ক্ষেত কিনে কাটা হয়। ধানের দাম যাতে বেশি হয়, এই জন্য যাতে আমরা পাইতে পারি। ধানের দাম না দিলে আমরা মারা যাই, কাজ মারা যায়। এখন মনে করেন যে যদি সরকারের কাছে আমরা বলি, যদি ওনারা যদি কৃষকের দিকে একটু নজর দেয়, কৃষির দিকে যদি একটু নজর দেয়, আমাদেরকে দেখে, তাহলে হয়তো আমরা একটু ভালোভাবে থাকতে পারবো, ভালোভাবে চলতে পারবো আর কি। সরকারের কাছে এই যে মানে ডিজেল নাই, ডিজেলের না থাকার কারণে যা খাওয়ার জমিতে এগুলা কিন্তু এখন বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার কারণে এগুলা ধান কাটার মেশিন দিয়ে এগুলা কাটতে হয়, মানে কাছে অনেকদিন ধরে, বেশ কিছু বছর ধরে। কিন্তু এই যে বছর ডিজেলের সমস্যা থাকার কারণে ধান কাটার মেশিন শহরে আসতে পারছে না, বা আসলে কৃষকের অন্য বছর 5,000 7,000 টাকাটা কাটতে, এই বছর 2,000 আরো বেশি লাগতেছে। এ কারণে কৃষক আরো মানে ক্ষতিগ্রস্ত। আর এইগুলাই মানে সরকারের কাছে একটাই, যাতে ওনারা যদি একটু কৃষকের দিকে নজর দেয়, তাহলে হয়তো আমরা একটু ভালো থাকতাম, একটু ভালোভাবে। এই যাদের কম্বাইন হারভেস্টার আছে এবং পার্শ্ববর্তী জেলা থেকে যারা কম্বাইন হারভেস্টার নিয়ে আসে, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এই 4-5টি হাউই উপজেলার সম্পূর্ণ ধান কাটতে এবং ধান মারাই করতে যে পরিমাণ ডিজেলের প্রয়োজন হয়, তার একটা চাহিদা নিরূপণ করেছি এবং সেটি জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তাদের চাহিদা খুব দ্রুতই পূরণ করা হবে এবং কোথা থেকে তারা তেল পাবে এটি একটি বিষয়, কারণ নিকলি, অষ্টগ্রাম, মিটনা, মিঠামইনে কোনো পাম্প নেই। সেখানে যারা এজেন্ট বা ডিলার, তাদের মাধ্যমে বিক্রয় করা যায় কিনা, অথবা ভৈরবের পাম্প থেকে তাদেরকে সরবরাহ করা যায় কিনা, শুধুমাত্র এই সিদ্ধান্তটির অপেক্ষায় আছে। তাহলে কোনো সংকট হবে।